আচ্ছা আমরা তাহলে শুরু করে দিই। লাস্ট আমরা কি পড়েছিলাম? হুম। ম্যাডাম লাস্ট ক্লাসে আমরা ট্রান্সফরমেশন করছিলাম ম্যাডাম, এই ক্লাসে আপনি গ্যাপ ফিলিং করাবেন বলছিলেন। আচ্ছা গ্যাপ ফিলিং না, আজকে আমি গ্যাপ ফিলিং তো করেছি এর আগে, তাই না? আজকে আমি একটু চাচ্ছিলাম যে আনক্লিয়ার প্রোনাউনটা করানোর জন্য। তাহলে আনক্লিয়ার করেন। প্রোনাউন রেফারেন্স আমরা কি করেছি? কেউ করেছেন স্যার ম্যাডামরা? না ম্যাডাম আনক্লিয়ার প্রণয়ন হয় নাই এখন। আচ্ছা আনক্লিয়ার প্রোনাউনটা হয়নি। তো আনক্লিয়ার প্রোনাউনটা কঠিন কিছু না, সহজ। ম্যাম ওইটা স্যার ধরছিল মানে ম্যাডাম এই ধরছিল, অনলাইনে স্যার ঠিক আছে। ধরছিল কিন্তু একটা আচ্ছা ক্লাস আর কি করেছে। আমি আজকে ওই আনক্লিয়ার প্রোনাউনটা করবো। তো প্রথম থেকে আমাদেরকে কিছু বিষয় আর কি আমাদেরকে মনে রাখতে হবে যে আনক্লিয়ার প্রোনাউনটা ভালো করতে গেলে কোন কোন বিষয়গুলো আমাদেরকে মনে রাখতে হবে। প্রথমে আমি সেগুলো একটু ডিসকাস করবো, এরপরে আমরা শীটে আমরা করবো, প্র্যাকটিস করবো, ঠিক আছে? তো একটু সবাইকে আমরা রেডি, খাতা কলম নিয়ে রেডি? আমি শুরু করবো। হুম। একটু শুরু করেন ম্যাডাম। কিছু পয়েন্ট বলবো, সেগুলো আমাদের একটু লিখে নিতে হবে। হ্যাঁ, তো প্রথমে হচ্ছে যে পয়েন্টগুলো আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে প্রোনাউনটা কি বলতো? নাউনের পরিবর্তে যেটা যেটা সাবজেক্টকে প্রকাশ করে। আচ্ছা, the word which is used in place of noun, নাউনের পরিবর্তে যে শব্দগুলো ব্যবহার করা হয় সেটাই হচ্ছে প্রোনাউন। আচ্ছা এখন আমরা যখন তোমাদের খাতাগুলো চেক করি তখন আমরা দেখি কি প্রোনাউন বলতে আমরা শুধু বুঝি হি, শি, ইট, হিজ, হার, এগুলো শুধু প্রোনাউন, ঠিক আছে? তা আমরা করি কি এগুলোর মধ্যে আমরা আনসারগুলো খোঁজার চেষ্টা করি। এগুলোর বাইরে যে আমাদের প্রোনাউন আছে তার মানে আমরা একটু প্রোনাউনের যে প্রকার ভেক্টর, এগুলির বাইরে কোন কোনগুলি আমাদের প্রোনাউনের মধ্যে পড়ে সেগুলো আমরা একটু জানবো, ঠিক আছে? তো একটু আমরা লিখে নিই। একটু লিখে নিই, there are 8 kinds of pronoun. প্রোনাউনটা হচ্ছে I, we, you, he, she, it. এগুলো হচ্ছে পার্সোনাল প্রোনাউন। একটু ঝটপট আমরা লিখে ফেলি। তো পার্সোনাল প্রোনাউন হচ্ছে আই, ইউ, হি, শি, ইট, দে, ঠিক আছে? সেকেন্ড হচ্ছে ডেমনস্ট্রেটিভ। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন আমরা মডিফায়ারে পড়েছিলাম, তাই না? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন এটা আমাদের জানা আছে। দিস, দ্যাট, দিস, দোজ এবং আরেকটা সাচ। সাচটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, যেটা ব্যবহারটা আমরা পাবো, ঠিক আছে? একটু ঝটপট আমরা লিখে নিই। তো আটটার মধ্যে আমি প্রথম দিয়েছি পার্সোনাল প্রোনাউন কোনগুলি? আই, উই, ইউ, হি, শি, ইট, দে হচ্ছে পার্সোনাল প্রোনাউন। সেকেন্ড হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, দিস, দ্যাট, দিস, দোজ, সাচ, এগুলি হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আচ্ছা দীঘা হলে একটা রেসপন্স করবো। হ্যাঁ, 3 নম্বরটা লিখেছি ইন্টারোগেটিভ প্রোনাউন। তো নামটা দেখে আমরা বুঝতে পারছি যেগুলো কি প্রশ্নবোধক যেগুলো, তাই না? তাহলে এগুলো হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন, প্রশ্নবোধক যেগুলো। লিখতে পারছি তো? জি ম্যাম। এরপরে হচ্ছে রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন এই ইন্টারোগেটিভের
বলি who, is, what, who, whose একই রিলেটিভ ইন্টারোগেটিভ এক্সাম্পল গুলো একই। এরপরে আচ্ছা 5 নম্বর পয়েন্টে হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন। একটু লিখে নিই। তো ইনডিফিনিট প্রোনাউন কোনগুলি? ওয়ান, সাম, এনি, না। ওয়ান, সাম, এনি, নান, বোথ, মেনি, এগুলি হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন। 4 নম্বরটা কি লিখেছি বুঝবো রিলেটিভটা? জি ম্যাম, বুঝতে পারলাম। ছয় নম্বরটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। তো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন হচ্ছে is, either, neither, is, either, neither, every, এগুলি হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। একটু ঝটপট লিখে ফেলি। ডিস্ট্রিবিউটিভ ইনডিফিনিট হচ্ছে ওয়ান, সাম, এনি, নান, বোথ, মেনি। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন is, either, neither, every। আচ্ছা এবার হচ্ছে 7 নম্বর। 7 নম্বর হচ্ছে রিফ্লেক্সিভ। রিফ্লেক্সিভ প্রোনাউন এগুলো হচ্ছে myself, ourselves, yourself, yourself, এগুলো myself, ourselves, yourself, yourself, himself, herself। যদি সিঙ্গুলার হয় তাহলে ACLF, আর যদি প্লুরাল হয় তাহলে সেক্ষেত্রে আমরা ACLVES এটা আমরা ব্যবহার করব। তাহলে রিফ্লেক্সিভ হচ্ছে myself, ourselves, himself, herself, yourself, yourselves, এগুলো হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। আচ্ছা নাম্বার 8 হচ্ছে রিসিপ্রোকাল। রিসিপ্রোকাল প্রোনাউন। তো রিসিপ্রোকাল প্রোনাউন হচ্ছে ইজ, আদার। তো ঝটপট লিখে ফেলে রিসিপ্রোকালটা হচ্ছে ইজ, আদার, এই দুটো। ইজ, আদার, ওয়ান, অ্যানাদার, এগুলো হচ্ছে রিসিপ্রোকাল প্রোনাউন। তো আমরা এই যে এক্সাম্পল গুলো যে আমরা দেখলাম সেটা আমরা কি দেখলাম? অনেকগুলাই কিন্তু প্রোনাউন আছে তাই না, নাকি? আমরা কি এগুলো লিখতে পেরেছিলাম বলতো? জি ম্যাডাম, লেখা আছে। আচ্ছা তাহলে কিন্তু আমরা দেখলাম যে হি, শি, ইট, হিম, হিজ, হার, এগুলো ছাড়াও কিন্তু অনেক প্রোনাউন আমাদের রয়েছে। কিছু আমরা জানি এবং কিছু আমরা জানলাম। হ্যাঁ, এগুলো আমাদেরকে মনে রাখতে হবে, আমাদের ডেফিনেশন মনে রাখতে হবে না, জাস্ট শুধু আমাদের এই এক্সাম্পল গুলা আমাদেরকে একটু আমরা মাঝে মাঝে একটু দেখবো, ঠিক আছে? আচ্ছা নেক্সট হচ্ছে এখন আত্মীয় প্রোনাউন কি? এই নামটা শুনে আমরা কি বুঝতে পারলাম বলুন তো? কিছু প্রোনাউন থাকবে অস্পষ্ট, সেগুলিকে আমাদেরকে কি করতে হবে? স্পষ্ট করে লিখতে হবে। হ্যাঁ, তো
দেখা যায় যে আগের লাইনগুলোতে 2 বা ততোধিক নাউন থাকে। তো 2 বা ততোধিক নাউন থাকার কারণে আসলে কোনটা যে কোন প্রোনাউনটা যে স্পষ্ট হবে সেটা আমাদেরকে ক্লিয়ার করতে হবে। এই টাতে ভালো করতে গেলে আমাদের কয়েকটা পয়েন্ট আমাদেরকে একটু মনে রাখতে হবে, যেটা হচ্ছে প্রোনাউনে সাধারণত 3 ধরনের ভুল হয়ে থাকে। ঠিক আছে, প্রোনাউন রেফারেন্সে সাধারণত 3 ধরনের ভুল হয়ে থাকে। যেমন একটা থাকে হচ্ছে ডাইরেক্ট মিস্টেক। ডাইরেক্ট মিস্টেক থাকে। ডাইরেক্ট মিস্টেক হচ্ছে এরকম, হি এর যেমন এক জায়গায় থাকে হি, হি এর স্থলে হয়তো হি হি দে এরকম দিয়ে দিয়ে দিল। তবে একটু এক্সাম্পলে যাই, তাহলে আমাদের ক্লিয়ার হবে। আচ্ছা, এখানে আমি দেখো ডাইরেক্ট মিস্টেকের একটা এক্সাম্পল দিয়েছি এরকম, a cook one roasted a duck for its master, he looked so delicious। এখানে আমরা দেখতে পাচ্ছি ফর ইটস মাস্টার বলা হয়েছে। তো এখানে কি আমরা যখন ব্যক্তিকে নির্দেশ করবে তখন কি ইট হবে? হিজ মাস্টার। হিজ মাস্টার। তাহলে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে ডাইরেক্ট এরকম মিস্টেক থাকে। আবার হি লুকস সো ডেলিশিয়াস, ইট হি লুকস সো ডেলিশিয়াস। তো মানুষ তো আর ডেলিশিয়াস দেখতে হয় না, এটা ডেলিশিয়াসটা হয় সাধারণত খাবারের বেলায়, তাই না? এখানে ইট লুক। ঠিক আছে, এখানে আমরা প্রথমে আমরা যেটা পেলাম যে আমাদের আনক্লিয়ার প্রোনাউনে কি হবে, কিছু ডাইরেক্ট কিছু মিস্টেক দেওয়া থাকবে এরকম। হ্যাঁ, এবার 2 নাম্বার যেটা, 2 নাম্বার আমাদের যে মনে রাখতে হবে একটা পয়েন্ট মনে রাখতে, কনফিউশন আমাদের কি করে দিবে। এই ক্ষেত্রে কি হয়, কনফিউশনের ক্ষেত্রে কি হয়, ক্ষেত্রে কি হয়, এই ধরনের ফুলের ক্ষেত্রে একাধিক নাউন দেয়া থাকে, 2 বার একাধিক নাউন দেয়া থাকবে। সেক্ষেত্রে আমাদেরকে কোনটা হবে আমরা আসলে কনফিউজ করে যাই, কোন নাউনটা আসলে হবে। তো আনক্লিয়ার প্রোনাউনের ক্ষেত্রে আমাদেরকে ভোকাবুলারিটা খুব ভালো স্ট্রং করতে হবে, এবং কি আমাদের মিনিংটা যদি আমরা আসলে বুঝতে পারি তাহলে কিন্তু আমাদের আনসারটা করা সম্ভব। ঠিক আছে, আমরা 2 নম্বর কনফিউশনটা আমরা দেখি, কনফিউশনটা কি হয়। আমরা ডাইরেক্ট একটা এক্সাম্পলে দিয়ে এই জাস্ট এই পয়েন্টগুলো এরকম লিখে নাও যে কনফিউশন কিভাবে থাকবে, এক বা একাধিক নাও দেওয়া থাকবে। যেমন আচ্ছা, এক্সাম্পল দেখো আমি লিখেছি, আফটার পুটিং দ্য গোল্ড ইন দ্য আলমিরা সামিরা লকড ইট। কনফিউশনের ক্ষেত্রে সাধারণত তোমরা দেখবা ইটটা দিয়ে আমাদেরকে কনফিউজ করে দেবে। এখানে আসলে কোনটাকে আমরা, কোন নাউনটাকে আমরা ধরবো এবং কোনটাকে আমরা ব্যবহার করবো। আর ইটটা প্রত্যেকটা ক্ষেত্রে 2টা থাকবে, কম 2টা থাকবে, কোন ক্ষেত্রে দেখবে একাধিক থাকে। হ্যাঁ, এখানে আমরা এই বাক্যটা বুঝে ইজিলি আমরা বুঝতে পারছি, আপনি পুটিং দ্য গোল্ড ইন দ্য আলমিরা সামিরা লকড ইট। এখানে আমরা 2টা নাউন দেখতে পাচ্ছি, একটা গোল্ড একটা নাউন, আলমিরা একটা নাউন। তো এখানে আমরা ইজিলি আমরা বুঝতে পারছি যে লকটা গোল্ডটা লক করা হয় না, সেক্ষেত্রে লক করা হয় আলমিরাটাই, তাই না? এরকম আমাদের কিছু একাধিক নাউন দিয়ে আমাদেরকে কনফিউজ করে দিবে যে ইটের আনসারটা আসলে কোনটা হবে। ঠিক আছে, আরেকটা জিনিস আমরা মনে রাখবো যে ইটের আনসারটা সবসময় আগের লাইন আগে থাকবে। তো প্রোনাউন রেফারেন্সে আমরা পরের লাইনে যাবো, যেখানে আমরা ইট দেখবো সেক্ষেত্রে আমরা আগের লাইনটা আমরা ভালো করে পড়বো, তাহলে আমরা বুঝতে পারবো যে ইটের আনসারটা কোনটা হবে। কি বুঝতে পারছি? হ্যাঁ বলো। ম্যাম, অনেক সময় এরকম হয় যে হি সি এইসব দিয়েই দেখা যায় 5টা হয়ে যায়।
তাহলে তখন কি ওইটা হবে? এক্ষেত্রে হয়ে যায়, অনেক সময় হয়ে যায়, আবার অনেক সময় থাকেও না। ঠিক আছে, যার জন্য আমি শুরুতে আসলে ডিসকাসটা করে নিচ্ছি। এরপর যখন আমরা শিটে যাব তখন দেখতে পারবো যে কিছু কিছু থাকে খুবই ইজি, যে হি সি এগুলোর মধ্যে হয়ে যায়। আবার কিছু থাকে এরকম ইট ইট থাকে, কিছু কিছু দেখবা যে দুটো বা তিনটাও, যেমন আজকে একটা বোর্ড করা, বোর্ডটা দেখবা 5টা ইট দিয়ে দিয়েছে। হ্যাঁ, কোশ্চেন 19 এর একটা কোশ্চেন আমি দেখেছি, ইটটাই তোমাকে 5টা দিয়ে দিয়েছে। ঠিক আছে, আচ্ছা এরপর আমরা 3 নম্বর যে পয়েন্টটা আমরা মনে রাখবো, আমাদের যে ভুলটা হয়ে থাকে, হ্যাঁ, জেন্ডার অ্যান্ড নাম্বার। জেন্ডার আর নাম্বারের ক্ষেত্রে আমাদের ভুলগুলা দেওয়া থাকে। এই ক্ষেত্রে কি হয়, আমরা জানি বস্তুর ক্ষেত্রে ইট, অনেক সময় দেখা যায় যে আমরা এগুলো আমরা ভুল করে থাকি, যে বস্তুর ক্ষেত্রে যে ইট হয় সেটা না দিয়ে আমরা অন্য কিছু দিয়ে দেবো। তারপর ছেলেদের ক্ষেত্রে হি, হিম, এগুলি, মেয়েদের ক্ষেত্রে শি, হার, এগুলো আমাদেরকে এলোমেলো করে দেয়। আমাদের জেন্ডার আসলে কোনটা হবে, নাম্বার কোনটা হবে, এরকম আমাদের কিছু দেওয়া থাকবে। হ্যাঁ, যেমন এক্সাম্পল দেখো, আমি একটা এক্সাম্পল লিখেছি দেখো, ইফ এ পারসন ওয়ার্ক হার্ড হি উইল ফেল। এখানে তো ডাইরেক্ট এটা দেখে বুঝতে পারছি যে এটা হচ্ছে আমাদের কি নাম্বার এবং পার্সনের ভুলটা এখানে হয়েছে। আচ্ছা তাহলে এখানে কি হবে আনসারটা? হি উইল ফেল। আচ্ছা, ইফ এ পারসন ওয়ার্কস হার্ড হি উইল ফেল, তাহলে এখানে তো ই হবে না, এখানে হি অথবা শি দিব আমরা, তাই না? তো মোটামুটি কি আমরা কি বুঝতে পারছি বলতো? আনক্লিয়ার প্রণয়নটা অত্যন্ত সহজ, এই 5-এ 5 পাওয়ারটা আমাদের অনেক সহজ, শুধু শুধু আমাদেরকে একটু বুঝে বুঝে একটু প্র্যাকটিস করতে হবে। কারণ এখানে হচ্ছে আমাদের চোখটা খোলা রাখতে হবে। আমরা যে করেছি ট্রান্সফরমেশন, কমপ্লিট, এগুলো তো অনেক রুলস। হ্যাঁ, এটা আসলে সেরকম কোনো রুলস নাই, শুধু এই পয়েন্টগুলো আমরা একটু মনে রাখবো এবং আমরা বেশি বেশি প্র্যাকটিস করবো। কারণ ভোকাবুলারি যদি আমাদের ইংলিশ না হয় তাহলে সেক্ষেত্রে আমাদের আনক্লিয়ারে মার্কস পাওয়াটা একটু টাফ হয়ে যাবে। ম্যাম যতটুকু কি একটু বলেছে এই পয়েন্টগুলো কি আমাদেরকে মনে রাখা তো ইজি, কঠিন তো না নাকি? তো কোশ্চেনটা তো আমরা জানি এরকম থাকে, আইডেন্টিফাই দ্য আনক্লিয়ার প্রোনাউন ইন দ্য ফলোইং প্যারাগ্রাফ, where necessary rewrite the sentences so that all pronoun references are clear. আমি এরকম করেছি কি যেগুলো ভুলগুলো আমি আগে তোমাদের সুবিধার্থে মার্কস মানে আন্ডারলাইন করে দিয়েছি, তো আমাদের পরীক্ষা কিন্তু আন্ডারলাইন থাকবে না। ঠিক আছে, there lived a man in a village which had a great attraction to learn to English. এখানে কি হবে তোমরাই বলো? হু হ্যাড এ গ্রেট অ্যাট্রাকশন টু ইংলিশ। ভেরি গুড, কারণ আমরা জানি ব্যক্তির ক্ষেত্রে হু হবে, হুইচটা হবে না, তাহলে আমরা এখানে হু করে দিব। There lived a man in a village who had a great attention to English. He went to a teacher in order to learn English, well though he has dull headed. এইখানে হিটা কে, এখানে আমরা কিন্তু দুজন ব্যক্তি পাচ্ছি, টিচার একজন আর ম্যান একজন। ডাল হেডেড কে ছিল? এই দুটো নাউনের মধ্যে Man. কোনটা হবে? ম্যান হবে। ম্যান হবে। তাহলে আমরা কি লিখবো এখানে? দা ম্যান। আচ্ছা, he tried his best to teach him, but the man learned only 3 English words, yes, no and very good. এই হিটাকে দ্য টিচার। the teacher. আচ্ছা, এরপরে দেখাই, though the man did not know the meaning of it, he used them frequently in his conversation. এইটাকে কার মিনিং জানতো না? ইংলিশ ওয়ার্ডস। আচ্ছা, তাহলে আমরা কি লিখবো? মিনিং অফ দোজ ওয়ার্ডস। এই ইটটা হবে
এইটা তাহলে কি হবে? Those words. ভালো মতো খেয়াল করবো, কারণ আমাদের আমরা পরীক্ষাতে দিয়েছিলাম যে বোর্ড কোশ্চেন 17, 18, 19, আমি ওখান থেকেই। আচ্ছা দেখো তাহলে মিনিং অফ দোজ ওয়ার্ডস, ঠিক আছে। He used them frequently in his conversation. He did not understand that a little learning is a dangerous thing and very soon he would be a victim of it. এইটা কি ইন্ডিকেট করছে কার উনি ভিকটিম হয়েছিল? Little learning. ভেরি গুড। তাহলে আমরা কি লিখবো? His little learning, ঠিক আছে। আচ্ছা আরেকটা জিনিস এটা আমাদের মনে রাখতে হবে যে আমাদের ম্যাক্সিমাম গ্রামার টপিক গুলাতে কিন্তু আমরা 10টা লিখি 5 মার্কস পাই, মানে একটা থেকে হাফ করে। এইখানে কিন্তু 5টা করব ফাইন্ড আউট এবং 5টাই 5 মার্কস। তো সবগুলি আমরা করতে করতে এখানেও কিন্তু আমরা করি কি জানো, ওই 10টাই খোঁজার চেষ্টা করি। 10টা না, অনেক সময় দুই একটা বেশিও থাকতে পারে, সেক্ষেত্রে তুমি জাস্ট 5টাকে ইন্ডিকেট করবে এবং 5টাই আনসার করবে, ঠিক আছে। তো প্রথমটা কি সবার ক্লিয়ার? জি ম্যাডাম, ক্লিয়ার। প্রথমটা ছিল ঢাকা বোর্ড 18 এর কোশ্চেন। আচ্ছা এই পরেরটা যাই, এটাও বোর্ড কোশ্চেন 18 এর। The Egyptians believed that after death people would go to another world. One thought that in that world people still would need many things. এই ওয়ার্ডটা কি কি হতে পারে? Everyone. এই ওয়ার্ডটা হচ্ছে দে। They. আচ্ছা, they thought that in that world people still would need many things. এটা কি হবে? They. এটাও দে। কারণ ইজিপশিয়ানস বলতে মিশরের সবাইকে মিন করছে। আচ্ছা, they had many wonderful treasures, এই লাইনটা খুব ভালো করে খেয়াল করো। Their kids had many wonderful treasures. They love and respect him very much. এই দুটো বলো ম্যাম তো। ইজিপশিয়ান কাদের বলে ম্যাম? মিশরীয়, প্রাচীন মিশরীয়। মিশরীয়দেরকে বলে, হ্যাঁ। আচ্ছা এখানে দেখো they loved, এই দেটা তাহলে কি হবে? The people love. এখন বারবার তো আমরা দে দিব না, আমরা অলরেডি দুটো দিয়ে চলে আসছে। তাহলে এই The দেটা কে? people. The people. The Egyptians, ঠিক আছে। আর এখানে তো ইজিপশিয়ানসদের কথাই বলেছে, এখানে পিপলটা দিলে ভুল হবে, হ্যাঁ। পিপল বলতে তো আবার সব পিপলদের, এখানে শুধু ইজিপশিয়ানসদের কথাই বলেছে। আচ্ছা, ইজিপশিয়ানস লাভ এন্ড রেসপেক্ট হিজ ভেরি মাচ, এই হিজটা কে, কাকে খুব ভালোবাসতো? The king. আচ্ছা তাহলে দে আর কিংস, Egyptians love and respect their kings. আচ্ছা, the Egyptians loved and respect their kings very much, so they buried them with dead kings. তো রাজা যখন মারা যেত তখন তার সাথে কি করত, মানে কিছু জিনিসও বারিড করে দিত, কবর দিত। সেই জিনিসগুলা কি, কি মিস করছে, এই দেমটা কে? The wonderful treasures. They are treasures. এই যে ট্রেজার্স, তাহলে আমরা কি লিখবো? They are treasures. Those treasures. Those treasures. কি কঠিন লাগছে? এই দুটো করে কি মনে হলো আমাদের? একটু প্র্যাকটিস করতে পারেন তাহলে ঠিক হয়ে যাবে।
সহজ আছে তাই না? আচ্ছা আজান দিচ্ছে, আমি এখন কথা বলবো না, তোমরা এখন 2 নাম্বারটা খাতা কলমে করার চেষ্টা করো, 2 নাম্বারটা দেখে কি হবে, আজান শেষ হলে তারপরে কথা বলবো।